কুমড়ো কম বেশি আপনারা সবাই রান্না করে থাকেন, সেটাও খেতে ভালো হয়। আর আমি যেভাবে করেছি সেভাবেও একবার চেষ্টা করতে পারেন, সেটাও বেশ ভালো হয়। সিম্পল, সাধারণ একটা রান্না, কিন্তু খুব টেস্টি। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমাদের রেসিপিতে থাকছে কুমড়ো, সঙ্গে একটু অল্প পরিমাণে করলা যোগ করে সুন্দর ফ্লেভারের একটা রেসিপি। আমার এই রেসিপিতে কুমড়োটা একটু কাঁচা নিতে হবে, আর খোসা না ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। অল্প পরিমাণে একটা করলা নিতে হবে, আর দুটো আলু এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এখানে আমি একটা বড় পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিরামিষ রেসিপি, এখানে অনেকেই আছেন নিরামিষে পেঁয়াজ ব্যবহার করেন, আবার কেউ কেউ করেন না। আপনারা যেটা চাইবেন করতেও পারেন, পেঁয়াজ ব্যবহার নাও করতে পারেন। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ওই করলা এখানে খুব একটু মুচমুচে করে ভেজে নেব। বেশ একটু কড়া করে ভেজে নিতে হবে, তাতে এটা আর তেতো স্বাদটা থাকবে না, কিন্তু রেসিপির মধ্যে সুন্দর একটা ফ্লেভার থাকবে। করলা কিংবা উচ্ছে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এখন আলু ভেজে নেব লাল লাল করে, বেশ ভালো করে আলু ভেজে নেব। আপনারা যারা দেখছেন আমার ভিডিওটা, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আলুর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেবেন, হলুদ দিয়ে তারপর লাল লাল করে আলুটা ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এখন আলু তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দুটো গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে দিয়েছি। ওটা একটু ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি আবারও বলছি, পেঁয়াজটা আপনারা না চাইলে দেবেন না, এটা নিরামিষ রেসিপি হিসেবেও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা ভেজে নেব একটু। পেঁয়াজ ভেজে নিয়ে, পেঁয়াজ ভাজা হয়ে গেলে, পেঁয়াজ খুব কড়া করে ভাজার দরকার নেই, লাল করে ভাজার দরকার নেই, একটা ট্রান্সপারেন্ট কালার এলেই তারপর মশলাগুলো ব্যবহার করব। এখানে হাফ চামচ কাঁচা লঙ্কা দিয়েছি বাটা, আর আদা 1 চামচ বাটা দিয়েছি। আদা বাটা 1 চামচ, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। তারপর অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অল্প পরিমাণে গোলমরিচ বাটা দিলাম, হলুদ দিয়েছি, আর লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে কুমড়ো দিয়ে দিতে হবে। এই যে দেখুন, এখানে আমি খোসা সহ কুমড়োটা কেটে নিয়েছি, আর কুমড়োটা কাঁচা কুমড়ো। অবশ্যই এই রেসিপিতে কুমড়োটা কাঁচা নিতে হবে, পাকা কুমড়োতে এই রেসিপি ভালো হয় না। প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি দিয়েছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একবার ঢেকে দেব, একবার ঢেকে এটা 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। তারপরে আবার খুলে আবারও নাড়াচাড়া করব। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে আবার একবার ঢেকে দিতে হবে। এইভাবে বারবার ঢেকে খুলে রান্নাটা করে নিতে হবে। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আলু ভেজে নেওয়ার সময় কিছুটা সেদ্ধ হয়ে গেছে, আর কুমড়ো সেদ্ধ হতে তো সময় লাগে না। জল দিয়ে ঢেকে দিয়েছি। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আমাকে রান্না করার উৎসাহ দেবেন। এখন ভেজে রাখা করলা এখানে মিশিয়ে দিলাম। করলা কিংবা উচ্ছে যে কোনো একটা এখানে ব্যবহার করতে পারেন। করলা দেওয়ার পর আবারও ঢেকে দিয়েছিলাম। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর এইভাবে খুন্তি দিয়ে আলু কুমড়ো সব কিছু একটু ভেঙে ভেঙে দেবেন। এই করলা দেওয়ার ফলে এই রেসিপির আলাদা একটা ফ্লেভার আসবে। খুব সুন্দর রেসিপি এটা, একবার ট্রাই করবেন। আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে জানাবেন।